হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডল কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার টোটাল 2 পাউন্ডের। নিচেরটা ছিল 1 পাউন্ড, উপরেরটাও ছিল 1 পাউন্ড। আমি দু রকম মোল্ডে বেক করেছিলাম। আমি প্রথমে নিচেরটা কিভাবে রেডি করেছি সেইটা দেখাচ্ছি। এটা আমার চকলেট কেক ছিল। এই কেক স্পঞ্জটা আমি প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। আমি প্রথম লেয়ারের উপরে চকলেট গানাশ দিচ্ছি, সেটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা ক্রিম দিয়ে তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করব। এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে চারিপাশে স্প্রেড করে দেব। এই গানাশটা 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপ ক্রিম এই দুটো মেল্ট করে বানিয়েছি। আমি এর উপরে কিছুটা চকো চিপস দিচ্ছি। আমি সেকেন্ড লেয়ারটা দিলাম, দিয়ে একইভাবে চকলেট গানাশ দিচ্ছি। কিছুটা ক্রিম দিচ্ছি, দিয়ে তার সঙ্গে আবারও কিছুটা গানাশ মিক্সড করব। কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটার জন্য কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। তবে যদি চকো চিপস না থাকে, কিছুটা চকলেট কুচিও এর উপরে দিতে পারেন, তাতেও ভালো লাগবে। আমি প্রথমে এটা ক্রাম কোট করে নিচ্ছি, তারপরে এর উপরে ফাইনাল লেয়ার দেব। ক্রাম কোটটা করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, যেন কেকটা সেট হয়ে যায়। আমি ফ্রিজ থেকে বার করে এর উপরে ফাইনাল লেয়ার দিচ্ছি। এই কালারটা হচ্ছে আমি 5 ড্রপ ব্লু কালার আর 2 ড্রপ গ্রিন কালার এই দুটো মিক্সড করেছি। কালারটা কিন্তু দারুণ সুন্দর একটা কালার। এখানে ব্লু লাগছে অ্যাকচুয়ালি, কিন্তু না, এটা পিকক গ্রিন কালার এসেছিল। এখানে প্রপার কালারটা বোঝা যাচ্ছে না ভিডিওতে। আমি এটা সমানভাবে চারিপাশে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এই কাজটা করার সময় একটু বেশ টাইম নিয়েই করতে হয়। এটা হচ্ছে ডল কেকের মোল্ডে আমি কেকটা বেক করেছিলাম। এটাও 1 পাউন্ডের। আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে এটাকে ক্রাম কোট করছি, তারপর এর উপর ডিজাইন করব। এর কাটিংটা আমি আর দেখানোর সুযোগ পাইনি। এইটাই হচ্ছে এডিবেল ফটো প্রিন্ট করে এনেছিলাম, যে এটা দিয়ে আমি ফিনিশিং দিচ্ছি, স্ক্র্যাপার নয় এটা। এটা দিয়ে ডল কেকের মোল্ডের ফিনিশিংটা খুব ভালো আসে, আমি সেই জন্য এইটাই ব্যবহার করি। আমি এবারে একটা প্যালেট নাইফে করে কেকটা এর উপরে সেট করে দিলাম, আর উপরে একটা মোটা স্ট্র ঢুকিয়ে দিলাম যেন কেকটা সরে না যায় উপরে যেটা বসালাম।
এটা আমি মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি, আর পুরোটাই আমি এরকম ফুল দিয়ে ভরিয়ে দেব। পুরো নিচের পাটটাই আমার এই ফুল থাকবে। কালারটা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর একটা কালার। গ্রিন আর ব্লু এই দুটো মিক্সড করে দেখবেন। এবারে যে কালারটা আপনার প্রয়োজন সেটা কম বেশি করে মিক্সড করলেই এসে যাবে। এইভাবে সব কালার আমাদের কাছে তো থাকে না, এইভাবে ট্রাই করতে করতে এক একটা কালার তখন বোঝা হয়ে যায় কোনটার সঙ্গে কোনটা মিক্সড করলে কী কালার পাবো। তাই ভয় পেলে হবে না, সব কিছু ট্রাই করতে হবে। আমি এবার ডলটা নিয়েছি, নিয়ে ডলের ড্রেসটা বানাচ্ছি। এটা হচ্ছে পিঙ্ক কালার ক্রিম দিয়ে করছি। পাইপিং ব্যাগটা আমি এখানে ছোট করে কেটে নিয়েছি। কাস্টমারের ডিমান্ড ছিল ছোট বাচ্চাটার পিঙ্ক কালারের ড্রেস, সুতরাং আমি যেন পিঙ্ক কালারটা অবশ্যই রাখি। এখানে হয়তো কালারটা প্রপার লাগছে না, আমি ধীরে ধীরে পুরো ড্রেসটা কমপ্লিট করছি। আমার চ্যানেলে আরও অনেক রকম ডল কেকের ডিজাইন আছে, মোল্ড ছাড়া, মোল্ড দিয়ে। এগুলো দেখেও আপনারা অনেক কিছু আইডিয়া নিতে পারেন। ড্রেসটা কমপ্লিট করে আমি এটা বসিয়ে দিলাম এর উপরে। এবারে ডলের ড্রেসটা বানাবো। এখানে আমি R11 নজেল নিয়েছি, ছোট সাইজ একদম। যে পার্টটা একটু বড় মুখ রয়েছে সেইটা উপরের দিকে রেখেছি। এইভাবে করলে কিন্তু ফ্রিলগুলো খুব সুন্দর লাগে দেখতে। আমি ধীরে ধীরে পুরোটাই এরকমভাবে ডিজাইন করে ভর্তি করে দেব। ডল কেকগুলো ভীষণই একটা পছন্দের কেক ছোট ছোট বাচ্চা মেয়েদের। প্রত্যেকেই চায় তার জন্মদিনে অন্তত একটা ডল কেক আসুক, সুতরাং এইভাবে বানিয়ে নেবেন। ড্রেসটা বিশেষ করে খুব সুন্দর লাগে দেখতে। ডলটা সরিয়ে নিলাম, কারণ এখানটায় সুন্দর করে ফিনিশিংটা দিতে আছে। ডলটা আবার বসিয়ে দিচ্ছি। আমি কয়েকটা গোল্ডেন সুগার বল নিয়েছি, একটা বর্ডার দিয়ে দিলাম। এবারে হাতে ক্রিম দিয়ে আমি চুড়ি, টিপ, দুল এগুলো বানিয়ে দিচ্ছি। কতগুলো সুগার বল নিয়েছি, এটা সিলভার সুগার বল। নিচের দিকটায় আমি ছিটিয়ে ছিটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ একটা একটা করে লাগাতে গেলে অনেক টাইম লেগে যাবে।
কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের ডল কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেইগুলো দেখে অনেক কিছু আইডিয়া নিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।